আমাকে অনেকে বারবার জিজ্ঞেস করে তোমার এত বেশি কাস্টমার কিভাবে হলো, কিভাবে তুমি এত বেশি অর্ডারই পাও। সেটা ক্ষেত্রে হচ্ছে আমার অনেক বেশি ধৈর্য। এই 2 বছর ধরে আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য আমার। প্রথম দিকে তো 6 মাসে কোনো অর্ডারই পাইতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গাতে অর্ডার এত বেশি আয় যে আমি কাস্টমারগুলোর চিনিই না বাপু, কিন্তু তারা আমার খুব ভালো চিনেন। আর একটা দুটো 3 পিস আসবে না, একসাথে আমার 10-15-20টা মতন 3 পিস একসাথে আসে। আর সবসময় আমার সাথে যোগাযোগ করে সব কাস্টমারেরা তার একটা কথাই বলে, তুমি নতুন কাপড় নতুন 3 পিস আনলে অবশ্যই বলবা। তারা অনেকেই কালকে ফোন দিছিল, বেশ কিছুদিন ধরে ফোন দিতেছে আমার। আমি বলছি হ্যাঁ এই মাসে অনেক বেশি মাল আনবো, আনলে অবশ্যই তোমাদের ফোন দিব। তারা তো অনেকে আবার বারবার এসে দেখে যে আমি কোন জিনিসটা আনছি। আর তারা সবসময় আমাকে বলে তোমার আসলে চয়েসগুলো অনেক বেশি সুন্দর। কেন আমি বেশিরভাগ সময় গস কাপড়গুলো খুব সুন্দর করে আনার চেষ্টা করি, 5 গজ 7 গজ এরকম মানে। কেন একটা যদি আমি 20 গজ 30 গজ বান্ডিল আনি, ওই ক্ষেত্রে কিন্তু ওই কাস্টমারগুলো বেশি পছন্দ করবে না। আর আমি কাস্টমারের কিন্তু অনেক বেশি দিক দিয়ে খেয়াল রাখি। যারা আমার কাছ থেকে বেশি সময় জামা কাপড় নেয় 1-2 বছর ধরে, এদের মজুরিটাকে আমি অনেক বেশি কম রাখি। আবার অনেক সময় আছে অনেক জামা কাপড় আসলে আমার কাছ দিয়ে বানাই না, সেগুলো মাঝে মাঝে সেলাই করে দিয়ে ছুটতে গেলেন, এতে আমি কোনো মজুরি টাকা নিই না। এ তো আমার অনেক কাস্টমার আসে, আবার এমন এমন কাস্টমার আসে অনেক সময় ফোন দেয় আমি সেটা চিনিও না, পরিচয় দেয় তারপর চিনি। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাশাআল্লাহ বড় বড় ব্যবসা নিয়ে আগের চেয়ে কিন্তু অনেক বেশি অর্ডারের চাপ। ঈদ নাই কোরবানি নাই, আমার 24টা ঘন্টা, রাত্র 2টা 3টার সময় ঘুমাই। দিনে আসলে খুবই কম কাজ করি, রাতে অনেক বেশি করি। আর কারেন্ট একদমই ছিল না, আজকে আসলে প্রচন্ড বৃষ্টি ছিল। আমার বৃষ্টির সময়টা অনেক বেশি ভালো লাগে। তোমরা কে কে আসছো আমার মতন এত সুন্দর সুন্দর